হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইলিস ব্লগ। হ্যাপি সানডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন ধরেই ভাবছিলাম মারুকে নিয়ে কিছু কথা বলবো, কারণ মারুকে নিয়ে করা অনেকের অনেক রকম ভিডিও দেখছি। তো আমি ভাবলাম আমি আমার কিছু একটু মতামত দিই। তার আগে ছোট্ট করে এই ভীমরুলকে নিয়ে একটুখানি কিছু বলে যাই। ভীমরুলের দেখেছো, ভীমরুল বলে কি না তার নিজের অকাত আছে, অকাত আছে নিজের। ভীমরুলের যদি এত অকাত থেকে থাকে, তাহলে ভীমরুলকে টাইটেলে খেলতে হচ্ছে কেন? আমরা সবাই খুব ভালো করে জানি যে আমাদের ম্যান্ডির ডাক নামটা কী, এবং স্যান্ডি ম্যান্ডিকে কী বলে ডাকে, এবং সেই নামটা দিয়ে আমাদের এই ভীমরুলকে টাইটেলে খেলতে হচ্ছে। দেখো, ভীমরুলের যে নিজস্ব কোনো যোগ্যতা নেই সেটা আমরা আগেই বুঝে গেছি, এবং ভীমরুল যখন ঘোড়াকে দিদি বলে ডেকেছিল, সম্মান দিয়েছিল, সম্মানিয়া দিদি। আর সেই ঘোড়ার যে কত সম্মান সেটা আমরা খুব ভালো করে জানি। ঘোড়ার ইতিহাস, ঘোড়ার রেকর্ড, ঘোড়ার জীবনী আমরা সব জানি। এইবার একটা হুল নিজের বয়স অনুযায়ী, যে দেখো আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি আমাদের কি শিক্ষা দিয়েছে এবং কোন পরিবার থেকে আমি বিলং করি সেটা আমার কথাবার্তা রুচিবোধে পরিচয় পাবে। আজকে ম্যান্ডি যদি খারাপ হয়, ম্যান্ডিকে যদি আমরা একতরফা দোষী করি, তো সেই জায়গায় এটা ভুল কথা। একতরফা দোষী ম্যান্ডি নয়, ম্যান্ডি তো ভুল অবশ্যই করেছে। ধোয়া তুলসী পাতা কোনোদিনই ম্যান্ডি নয়। ম্যান্ডি তো পুরো সংসার ফেলে, সন্তান ফেলে, স্বামী ফেলে, সব কিছু ফেলে ম্যান্ডি কাজ করেছে। কিন্তু এই যে ভীমরুল, এ কি ধোয়া তুলসী পাতা? অল্প বয়সে বৌদিদের দিকে নজর, তার মানে কোন পরিবার থেকে ভীমরুল উঠে এসেছে বুঝতে পেরেছো? ভীমরুলের পরিবারের শিক্ষা কি বুঝতে পেরেছো? কারণ আজকে যদি দায়বদ্ধ থেকে থাকি, আজকে আমরা দায়বদ্ধ থেকে থাকি মা বাবার জন্য, তাই তো? দায়বদ্ধ থেকে থাকি, তো সেই হিসেবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বারবার ম্যান্ডির মাকে তো তোলা হয়েছে, তার চরিত্র, ম্যান্ডির বাবার চরিত্র তোলা হয়েছে। মানে মৃত বাবাকেও কেউ ছেড়ে কথা বলেনি, মায়ের কথা তো বাদই দাও। মা বাবা হাজার ভুল করবে, কিন্তু হাজার ভুলের পরেও ম্যান্ডি কিন্তু তার মা বাবাকেও বিক্রি করেছিল, আমরা সেটাও দেখেছি। যার শাস্তি ম্যান্ডি জীবনে পেয়েছে, ঠিক আছে? ম্যান্ডি তার শাস্তি জীবনে পেয়ে গেছে, ওর জীবন দিয়ে বুঝে গেছে, ঠিক আছে? দেখো, মা মাই হয়, বাবা বাবাই হয়। সে নিজের পয়সার জন্য মাকে রাখুক, ভালো রাখুক, বা যাই করুক, যেমনই করুক, মায়ের নামে বাড়ি লিখে দিক কি না দিক, হ্যাঁ, তার মা যে অসহায় ছিলেন সেই মুহূর্তে, তাকে তো থাকার জায়গা করে দিয়েছে, এবং সেই মাকে নিয়ে সুন্দরভাবে আছে। এটা আছে, যেমনভাবেই হোক না কেন, সে লোক দেখানো হোক বা ভালোবেসে হোক, সেটা যে তার পরিবারের ম্যাটার। কিন্তু তারপরেও বাবা মা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন কথা ওঠে যে ম্যান্ডির মা ওরকম বলেই ম্যান্ডি ওরকম, ম্যান্ডির বাবা ওরকম বলেই ম্যান্ডি ওরকম, অনেকেই এই কথা বলতে ছাড়েনি। তাহলে হিসেব মতো তো এই ভীমরুলের ক্ষেত্রেও একই জিনিস বর্তায়, যে ভীমরুল তাহলে কোন পরিবার, কোন বংশ থেকে উঠে এসেছে, যে কিনা ছোট থেকে বৌদির পিছনে কাটি করা শুরু করেছে। ভাই, বৌদি এবং ভীমরুল জানতো যে ম্যান্ডির একটা বাচ্চা আছে, তারপরেও যদি ভীমরুল সেই বৌদির পিছনে ঘুরে বেড়ায়, তাহলে ভীমরুলের চরিত্র কি আমরা সেটাও জানি। ভীমরুল এসেই ছিল ঘোড়ার সাথে হাত মিলিয়ে চ্যানেলটাকে গ্রো করতে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ ভীমরুল এসেই কন্ট্রোভার্সির মুখে পড়েছে। এখনো পর্যন্ত দেখেছো ভীমরুলকে কিন্তু এই মাঝখানটাতে ঘোড়াকে নিয়ে বলতে বলতে মানুষ কেউ পাত্তা দিচ্ছিল না। এখন কিন্তু ভীমরুলের ভিউজটা ডাউন হয়ে গেছে। ভীমরুল চেষ্টা করছে টাইটেলে খেলে অ্যাট্রাক্ট করে মানুষকে নিয়ে আবার কন্ট্রোভার্সির মুখে পড়তে। দেখো, ব্লগারদের ব্লগিংয়ের অকাত থাকতে হয়, অকাত থাকতে হয় প্রত্যেকটা মানুষের। এই ভীমরুলের কোনো অকাত নেই, তাই বলবো সমস্ত কন্ট্রোভার্সি কো ক্রিয়েটারদেরকেই বলবো, এই ভীমরুলকে ইগনোর করো। এ এসেছেই ম্যান্ডিকে ভাঙিয়ে খেতে, এবং এই ঘোড়ার হাত ধরে ও এসেছেই নোংরামি করতে। কারণ ঘোড়াও তো তাই, দেখো নি, ঘোড়া ভীমরুলকে সমর্থন, ভীমরুল ঘোড়াকে সমর্থন। এদের ভিতরে কি রসায়ন সেটা তো আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি, কেমিস্ট্রি কী থাকতে পারে। হয়ে গেল, মিটে গেল। আর ভীমরুলকে নিয়ে বেশি কিছু বলার নেই। একে যত না পাত্তা দেবে আমার মনে হয় ততই মঙ্গল, কারণ এ এসেইছে নিজের চ্যানেল গ্রো করতে কন্ট্রোভার্সি করে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই মারুর নিয়ে যেটা শুনছি, এই তো বারবার বলা হচ্ছে যে মারু গিফট নিতে লোকের কাছে অভ্যস্ত। মারু গিফট পেতে পেতে মারুর লোভ বেড়ে গেছে। মারু ফোনটা বারবার দেখাচ্ছে যে যাতে কেউ মারুকে গিফট করে, তাই তো? ভাই, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে তারা একটা জায়গায় স্ট্যান্ড করে গেছে। যখন একটা ছেলে একটা মেয়ে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করলো,
এবং একটু একটু করে সংসারকে গোছাচ্ছিল, তখন একটা সংসারকে গোছাতে এবং শিফট করতে প্রচুর সময় লাগে। একটা নতুন সংসার তৈরি করতে সময়, টাকা পয়সা, জিনিসপত্র প্রচুর লাগে, আর সব কিছুর মূলধন হচ্ছে টাকা। তাহলে সেই সময় তাদের যে নববিবাহিত মানে বিবাহিতা বা বিবাহিত দুজনে ছিল, সেখানে মানুষ তাদের বিয়ের গিফট স্বরূপ, তার প্রচুর ভালোবাসার মানুষ আছে মারুর, সেখান থেকে তারা ভালোবেসে তাকে বিয়েতে উপহার দিয়েছিল। কেউ আলমারি দিয়েছিল, কেউ ওয়াশিং মেশিন দিয়েছে, কেউ এই দিয়েছে, আমি কথার কথা বলছি, কেউ এই দিয়েছে, কেউ ওই দিয়েছে, মানে যা যা সেই মুহূর্তে দিয়েছিল, ঠিক আছে, আমারও তো মনেও নেই, যা যা দিয়েছিল, অনেকেই অনেক কিছু দিয়েছিল। এবং কিছুদিন আগে পর্যন্ত দেখলাম ভালোবেসে কেউ একজন টাকা দিয়েছিল, মারু কাঁসার বাসন কিনলো, দুটো থালা কিনলো, তো স্বাভাবিক ব্যাপার। তো তাহলে আমি সেই সমস্ত মানুষদেরকে বলবো যে মারুর এই যে ব্যাপারটা, মারু যে গিফটের জন্য লোভী, ভাই আমার মনে হয় যে যখন আমি এটা বিশ্লেষণ করতে চাইবো, আমার যদি গিফটের প্রতি লোভ থাকে, তাহলে আমারও যোগ্যতা থাকা দরকার, যে সেরকম ভিউয়ার্স আমার তৈরি করা দরকার, যে সেরকম আমারও কিছু দেখে কিছু ভিউয়ার্স আমাকে কিছু দিক, তাই তো? তাহলে আমার তো আর কিছু বলার নেই এই জায়গাটাতে। তাহলে যারা বলছে তাদের উদ্দেশ্যেই একটা কথাই, যে নিজেদেরকে তাহলে তৈরি করতে হবে, সেরকম ভিউয়ার্স তৈরি করতে হবে, যে তুমিও দুবার কাঁদলে বা আমিও দুবার কাঁদলে, যাতে সেই ভিউয়াররা আমার সেই মনের ইচ্ছেটা বা তোমার মনের ইচ্ছেটা পূর্ণ করে। আশা করি মারুকে যদি আমরা এই কথাটা বলি, তাহলে আমাদের ক্ষেত্রেও এই কথা, এই মানে কন্ট্রোভার্সির ক্ষেত্রে তাহলে এই ব্যাপারটা প্রযোজ্য, যে যাই বলো না কেন, প্রত্যেকের কাছেই এটা প্রযোজ্য, তাই তো? এবার হচ্ছে যে সমস্ত ভিউয়ার্সদের উপর নাকে কাঁদার তো এখানে কোনো জায়গা নেই, কারণ একটা ছেলে আর একটা মেয়ে বাড়ির অমতে বিয়ে করে বাড়িতে ঠাঁই না পেয়ে তারা নতুন করে সংসারটাকে সাজিয়ে নিয়েছে, সুন্দর করে প্রথম থেকে সংসারটা সাজিয়েছে। বা সংসার সাজাতে গেলে সব কিছুর দরকার, একটা গোছানো সংসারকে সাজাতে গেলে। তো মারু যথেষ্ট পরিমাণ নিজের যা রোজগার, স্বাভাবিক, এটা তো সত্যি কথা, অনুপম যে পরিশ্রমী ছেলে সেটা নো ডাউট, কেউ অস্বীকার করতে পারবে না, পরিশ্রমী ছেলে ভাই, একদিন দুদিন ভিডিওতে দেখানো আর প্রতিদিন একটা ছেলে তার ব্যবহার আচার দেখলে বুঝতে পারা যায়। তো সেই জায়গায় সে তার বউকে ভালো রেখেছে, এবং সে সেই মুহূর্তে দোকান যেতে পারতো না। একটা দোকান বা কাজকর্ম হচ্ছে একটা আর্নিংয়ের জায়গা, কাজটাই যদি বন্ধ হয়ে যায়, কারণ তারা থাকতো রানাঘাটে আর তাদের দোকান ছিল এই বাদুরিয়া, তাহলে সেইখান থেকে বাদুরিয়া গিয়ে দোকান করা সম্ভব নয়, পরিষ্কার কথা। তাহলে তারা যখন কাছাকাছি গেল, সে ছেলে তো বসে থাকার ছেলে নয়, সে যখন রানাঘাটে ছিল তখনও বিজনেস শুরু করছিল, যাতে তার হাতে দুটো টাকা পয়সা আসে, কিছু জিনিসপত্র সারিয়ে দিয়ে আসতো, ইলেকট্রিক্যাল কাজ যেহেতু জানেই, সব কিছু করতো যাতে দুটো টাকা পয়সা আসে। এবার একটা সংসার চালাতে গেলে যদি কাছের মানুষ কেউ থাকে, যদি কারুর যদি টাকা পয়সার দরকার হয়, ভালোবাসার মানুষের কাছে আমাকে যদি কেউ মন থেকে ভালোবাসে এবং সেই জায়গাটা যদি আমার থাকে, আমার বিপদে আমি তার কাছে সাহায্য চাইতেই পারি, আমি ধার হিসেবে চাইতেই পারি, এটা নিয়েও মারুকে কথা শুনতে হয়েছে, ঠিক আছে? এমন নয় যে অনুপম বা মারু টাকা নিয়ে টাকা দেয়নি, শোধ করে দিয়েছে, ভাই দুদিন দেরি হতেই পারে, মানুষের প্রবলেম থাকতেই পারে যে টাকাটা শোধ করতে দুদিন দেরি হচ্ছে, হ্যাঁ আমার একটু দেরি হচ্ছে, আমি পরে দেবো। এই কথাগুলো নিয়ে নোংরামি করা, এটা তো মানা যায় না, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার, যে কন্ট্রোভার্স এই সোশ্যাল মিডিয়াতে এসে ব্লগারদের সাথে ব্লগারদের বন্ধুত্ব, ভাই বন্ধুত্ব ভালোবাসা এগুলো কিচ্ছু হয় না, ক্রিয়েটার টু ক্রিয়েটারও কিছু হয় না, যদি হতে হয় তাহলে সেটা ক্যামেরার বাইরে হতে হবে, সেটাই হচ্ছে আসল। স্ক্রিনের মধ্যে যখন চলে আসবে না, তখন সেটা হচ্ছে পুরো ফেক, স্ক্রিনের মধ্যে ফেক। তুমি যদি ভালোবাসতে চাও, তোমাকে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের সম্পর্ক, তাহলে ক্যামেরার বাইরে রাখতে হবে, স্ক্রিন শেয়ার করা যাবে না, ঠিক আছে? এটা আমি মনে করি। তো সেই জায়গায় কিন্তু অনেক ঘটনাই ঘটেছে, যেটা ম্যান্ডির সাথে ঘটেছে, ঘোড়ার সাথে ঘটেছে, মারুর, সব রকম ঘটেছে। আর ঘোড়ার কথা তো বাদই দাও, ওর তো জীবনটাই লোকের জীবন বিক্রি করে করে খাওয়া, মানে ওর নিজের জীবনটাই এখন বিক্রি হচ্ছে, পরিষ্কার কথা, এবং সেই টাকায়ও খাচ্ছে, এটা হচ্ছে ঘোড়ার কপাল। এইবার হচ্ছে যে এই যে ফোনটা খারাপ হয়ে গেছে, বারবার দেখাচ্ছে, ভাই একটা মানুষ ফোন তার খারাপ হয়ে গেছে, সে তাকে ভিডিও দিতে হবে, এবার একটা ফোনে ভিডিও হচ্ছে, তো স্বাভাবিক তার ফোন খারাপ হলে, আজকে যদি আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়, আমি তো আমার ভিউয়ার্সদেরকে বলবো যে প্লিজ আমার ভিডিওটা কষ্ট করে দেখে নাও, আমার ফোনটা এরকম হয়েছে, আমার এখনও ফোন কেনার একটু প্রবলেম আছে বা এরকম কিছু, ফোন একটা নতুন কিনতে হবে, তো একটু অ্যাডজাস্ট করো, তোমরা কষ্ট করো। ভাই এটা তো যে কোনো ব্লগার, কেন এটা আমিও বলতে পারি কন্ট্রোভার্সি করতে করতে, যদি আমার ফোনে কোনো থাকে আর আমি যদি ফোন কেনার সামর্থ্য আমার যদি এক্ষুনি না হয়, বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নাও, একটু হেজি থাকবে, একটু এরকম মতো হবে, তো তারপরে যখন আমার ফোন ঠিক হয়ে যাবে, আমি নতুন, আমার যদি টাকা হাতে আসে, আমি খুব তাড়াতাড়ি একটা ফোন কিনে নেবো। এর মানে এই নয় যে ভিউয়ারদের কাছে আমি বলে দিলাম যে ভিউয়াররা তোমরা যারা যারা আমাকে একটু মায়া করো, দয়া করো, তোমরা প্লিজ আমাকে একটা গিফট করো, এটা কখনো হতে পারে?
এটা কখনো হতে পারে যে মারু চেয়ে 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 মারুর লোভ হয়ে গেছে? ভাই আমার মনে হয় মারু যথেষ্ট যোগ্যতা নিয়ে সংসার করে, যথেষ্ট। দেখো ভুল ত্রুটি, ওদের বয়স কত, ওদের দুজনের বয়স কত, বয়সটা অনেক অল্প। কিন্তু হ্যাঁ, সংসারও অল্প বয়স বলে কি সংসার করে না, কিন্তু ম্যাচিউরিটি আসতে তো সময় লাগে। একটা সংসারে পরের বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে একটা মেয়ে বিয়ের আগে যেরকম থাকে, একটা শ্বশুর বাড়িতে গিয়ে তার মানাতে মানাতে অনেক সময় লাগে। সেই জায়গায় একটা ভিন্ন ধর্মের মেয়ে গিয়ে আরেকটা ধর্মে গিয়ে উঠেছে। ভাই মানুষকে তো সেখানে কনসিডার করা যেতে পারে, যেমনই হোক না কেন। ভালোবাসা তো কুড়িয়ে নিয়েছে, যেমনই হোক না কেন 1 বছর পর হলেও দু পরিবারের মিল তো করিয়েছে, এবং তারা গেছে তো। ভাই এই তো গেছে, শ্বশুরবাড়িতে আছে বলে এই না যে নিজের বাড়ি যায়নি অনুপম, নিজের বাড়ি যাচ্ছে, এমন নয়। এবার দেখো সারাদিনে 15-20 মিনিটের ভিডিওতে কে কি গেল, কোথায় কি করলো না করলো, এবং পুরো মানুষটাকে জাজ করাটা খুব মুশকিল। আমরা ঘোড়াকে জাজ করি কেন? ঘোড়া কন্ট্রোভার্সি করতে আসে, প্লাস হচ্ছে ঘোড়া একজন ব্লগার, ব্লগিং করে, তাহলে ঘোড়া সবটা আমরা ব্লগিং থেকে দেখতে পেয়ে যাই। কিন্তু এমন তো নয় যে মারু কন্ট্রোভার্সি করে, মারু একরকম বলছে আবার ব্লগিং একরকম দেখছি, সেটা তো নয়। তাহলে প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করা মানুষের পক্ষে সক্ষম হয় না, সম্ভব হয় না। আজকে এত বছর, 1 বছর পরে একটা মা আর মেয়ের মিল হয়েছে, অভিমান থাকতেই পারে, না জানিয়ে বিয়ে, অমতে বিয়ে, অভিমান তো থাকবেই, রাগ তো থাকবেই। তারপর দুটো ধর্ম আলাদা, অনেক বাধা বিপত্তি, অনেক বাধা বিপত্তি, মানুষ মুখে অনেক কিছু বলে দেয়, কিন্তু সেগুলোকে মানে মিটিয়ে এগিয়ে যাওয়া এটা অনেক দুঃসাধ্য ব্যাপার, যেটা ওরা দুজনে করে দেখিয়েছে, করেছে, ওদের জীবন ভালো করে দেখিয়েছে, ওদের ভগবান সেই সুযোগটা দিয়েছে। খুশি থাকুক, ওদের জীবনে একটা সন্তান এসেছে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু কন্ট্রোভার্সি ভালো, কিন্তু কন্ট্রোভার্সি করতে গিয়ে মানুষ নিজেকে এতটা নিচে নামিয়ে দিচ্ছে, আমার সেখানেই প্রশ্ন, তখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রশ্ন করে কি করে? ভাই কন্ট্রোভার্সি সেক্টরে তো তাহলে বলতে হবে যে আমাদের ক্রিয়েটারদেরও লোভ কম নয়, আমাদেরও ক্রিয়েটারদের লোভ কম নয়। সেই জন্য সময় সুযোগ পরিস্থিতি না দেখেও কন্ট্রোভার্সিতে আমরা নীতিমতো সেই পয়েন্টগুলো তুলে তুলে বলি, যেখানে আমি অন্যকে নিয়ে নেগেটিভ ভিউজ মানে নেগেটিভ কথা বলবো এবং সেখানে আমি ভিউজ কামাবো। ভাই তাহলে তো বলবো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোলাও কম নয়। তাহলে একটা ভিউজে, একটা ব্লগারের নোলা থাকতে পারে, একটা ব্লগারের নোলাটা নজরে আসছে, আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নোলা, তাহলে যারা কন্ট্রোভার্সি করতে বসছে তাদের নোলাটাও তো নজরে আসার কথা, তাই না? আমার এইভাবেই তো কন্ট্রোভার্সি করা উচিত। ভাই ওদের একটা সন্তান মানে 2 দিন পর সন্তানটা কি বলবো, পৃথিবীতে আসতে চলেছে, মানে পৃথিবীতে আলোর মুখ দেখবে, সে কোনো মায়ের গর্ভে। ভাই সে এখন তার মায়ের কাছে গেছে, স্বাভাবিক ব্যাপার। আমি যখন আমার মা আমার কাছে থাকে সেটা আলাদা ব্যাপার, বাট তারপরেও যাদের মায়েরা দূরে থাকে, যে সন্তানরা যায়, তখন যায় বাপের বাড়িতে গিয়ে কটা কাজ করে, খুব কম। মায়েরা করতে দেয় কি, যদি মায়েরা সুস্থ নিরোগ থাকে তো করতে দেয় কি, যদি মায়েদের হেল্পিং হ্যান্ড থাকে। মারুর তো হেল্পিং হ্যান্ড আছে, দেখেছি, একজন কাকি থাকে, করে মারুর মা, স্বাভাবিক। আবার মারুর গর্ভে সন্তান, এখন করতে দেয় কখনো? হ্যাঁ, হয়তো বলবে পেঁয়াজটা একটু কষে ছাড়িয়ে দেয়, হয়তো বলবে এটা করতে, এটা একটু করে দে, হালকা একটুখানি কিছু কর। কোনো মা চাইবে না, কোনো পরিবার চাইবে না তার সন্তান এই কাজগুলো করুক। ঠিক যেমন মারু শ্বশুরবাড়িতেও ট্রিটমেন্টটা পেত, সেম ট্রিট করতো মারুর সাথে। এই না যে মারু টাকা দিচ্ছে বলে, আসলে কি বলতো, এগুলো মানুষের চিন্তা ভাবনার ব্যাপার। ভাই ছেলে বউ আর্নিং করলে তার বাড়িতে টাকা দেবে, মা শ্বশুর শাশুড়িকে দেখবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটাকে যদি কন্ট্রোভার্সির মুখে করা হয় যে বৌমার টাকা আছে বলে বৌমাকে করছে, তাহলে তো বলবো সেই পরিবারের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাগুলো বলে ভিডিও করে তার নিচ মেন্টালিটি। কারণ আমি যেমন দুনিয়া দেখবো তেমন, আমি তো মনে করি যে মারু শাশুড়িমা অত্যন্ত ভদ্র মানুষ। হ্যাঁ গরিব হতে পারে, আর গরিব হলে না জীবনের উসুলটা খুব বড়োভাবে থাকে। আর যাদের পয়সা থাকে না, দেখবে তাদের মানে অতিরিক্ত পয়সা, যারা ওই কিলবিলানি পয়সা আর কি, অ্যাকচুয়ালি যারা আসল বড় লোক না, জাত বড় লোক, তাদের দেখবে ঘ্যাম থাকে না, যারা টাকার মুখ দেখেছে। আর যারা অল্প জলের মাছরা, তারা বেশি কিলবিল করে, এটা আমার কথা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো দেখবো মানুষকে সেরকমভাবেই, যে মারুর শাশুড়ি মা, হ্যাঁ মারুর কাছে গিয়ে লাস্টে কিছুদিন থাকতে পারেননি, কেন না তার নাতিটা, ভাই এটাও তো মানতে হবে যে তার নাতি, তার বড় ছেলেটা, বাচ্চা ছেলে, সে ছোট থেকে ঠাম্মাকে দাদুকে দেখতে অভ্যস্ত, তার মা একটা কাজ করে, অতএব তার ঠাকুমা তাকে খাইয়ে দেয়, চান করিয়ে দেয়, সবটাই তার ঠাকুমার কাছে মানুষ, ওই মিঠি আর ওই বাচ্চা ছেলেটা অর্ক দুজনেই। তাহলে সেই জায়গায় মারুর রাগ হওয়া স্বাভাবিক,
অভিমান, রাগ মানে অভিমানও হওয়া স্বাভাবিক, যে মা বাবার রাত্রির 12টার সময় চলে গেল, একটা দিন থাকতে পারলো না, কিন্তু মারুর শাশুড়ির জায়গায় থেকে দেখতে পারলে সত্যিই তাই, যে মারুর তো মারুর কাছে তো এখন অনুপম তবুও আছে, তার স্বামী আছে, অর্কটা বাচ্চা ছেলে, কাঁদতে কাঁদতে কষ্ট পাবে, মনে কষ্ট পাবে, আর একটা বাচ্চা ছেলের কান্না না খুব কানে লাগে, কষ্ট হয়। পাশের বাড়ি বাচ্চা কাঁদলেও না, একটা ছোট বাচ্চা বলো, একটু বড় বাচ্চা বলো, যাই বলো, সন্তান তো সন্তানই হয়, মনে হয় যে বাবা বাচ্চাটা কেন কাঁদছে রে বাবা, বুকটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আর সেখানে দাদু দিদা আসলের থেকে তাদের কাছে সুদ ভারী। তো সেই জায়গায় তারা সেখানে চলে গেছিলো, এটা নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে, যে মারুর শাশুড়ি মারুকে এই বলে চলে গেল। ভাই, এটা অভিমানের জায়গা মারুর কাছে হতেই পারে, কারণ মারুর সন্তান সম্ভব আছে, মারু চাইবে যে আমার কাছে মা শাশুড়ি মা দুদিন থাকুক, কিন্তু মারু পরে সেটা বুঝেছে। স্বাভাবিক, অভিমান করার পরে ভাই তার জিনিস, তার শ্বশুর, তার শাশুড়ি, সে কি সারা জীবন ঝগড়া করে রেখে দেবে, না অশান্তি করবে, না অভিমান করে রেখে দেবে? এমনটা কিছুই নয়। আসলে কি বলতো, এই যে কন্ট্রোভার্সি করতে করতে মানুষ কি নিয়ে কন্ট্রোভার্সি করবে, মানুষ তার নিজের, আমাদের মধ্যেকার ক্ষোভ, রাগ এবং এই যে টাকা ইনকামের একটা নেশা না, কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম পজিটিভলিও করা যায় যদি আমি ভদ্রভাবে সেটা দেখি। তা বলে তোমরা বলবে যে ঘোড়াকে নিয়ে, ভাই ঘোড়ার জীবনটাই তো নোংরা, ভাই ও তো চরিত্রহীনা, ওকে নিয়ে আর কি পজিটিভ দিক থাকে? আমিও চেষ্টা করেছিলাম ওকে নিয়ে পজিটিভ ভিডিও করার, নো নো নো, বড্ড বিষাক্ত, ভীষণ বিষাক্ত। ঠিক আছে, তাই আমি এটা অ্যাড করে দিলাম এর সাথে, যে অনেকে প্রশ্ন করতে পারো, ভাবতে পারো মনের মধ্যে। তো যাই হোক, তো সেই হিসেবে এখন যে মারু তার মায়ের কাছে গেছে, তার নিজের মাকে পেয়েছে। এবার দেখো, আমরা তো সবাই বাচ্চা হবার সময় অনেক মানে কেউ শ্বশুরবাড়িতে থাকে, তার মা এসে শ্বশুরবাড়িতে থাকে, আবার কেউ বাপের বাড়িতে যায়, সেখানে গিয়ে হয়। আবার অনেক সময় যে শ্বশুরবাড়ির কাছে ডক্টর দেখিয়েছে, সেই ডক্টরের হাতে আছে, অতএব মেয়ের মা তখন শ্বশুরবাড়িতে এসে থাকে, অগত্যা থাকতে হয় তাকে, স্বাভাবিক এই ব্যাপারগুলো। তাহলে মারু এখন তার বাপের বাড়িতে গেছে, ভাই তার মা চাইবে না যে তার মেয়ে, তো 1 বছর পর মেয়ে এসেছে, তারপর সন্তান সম্ভবা, আসলের থেকে সুদ ভারী, কোনো মা চাইবে যে কোনোভাবে এরকম ভরা মাসে কোনো মেয়ে একটু উঠতে বসতে বা দাঁড়িয়ে রান্না করা, মানে কি, মানে আমরা যারা মা হয়েছি আমাদের মধ্যে এতটুকু তো একটুখানি মানে সেন্সিটিভিটি থাকবে। মানে এতটা ইনসেনসিটিভ মানুষ কি করে হতে পারে, যে এই অবস্থায় আমরা যারা মা হয়েছি আমরা জানি যে পেটটা দিনের পর দিন, মানে মনে হবে যেন কীরকম কষ্ট হচ্ছে, তার উপর যদি হিমোগ্লোবিন কম থাকে, এই যে মারুর হিমোগ্লোবিন কম, আমি ভুগেছি হিমোগ্লোবিন কম, আমার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, প্লাস হচ্ছে এই হিমোগ্লোবিন আমার একদম 0 ছিল, মানে চিকু হয়েছিল, চিকুর একদম হিমোগ্লোবিন পুরো প্রচুর হিমোগ্লোবিন ছিল, ওকে তো নিডিল পিক করে ওই প্রসেসে ওর হিমোগ্লোবিন লেভেলটাকে ওকে মানে ব্যালেন্স করতে হয়েছিল, মানে ওর হওয়ার পরে ওর এরকম হয়ে গেছিলো। আর আমার পুরো হিমোগ্লোবিন প্রায় শেষের দিকে শূন্য হয়ে গেছিলাম, আমাকে ব্লাড দিতে হয়েছিল, প্লাজমা দিতে হয়েছিল, মানে আমার এতটাই মানে এরকম খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো স্বাভাবিক, হিমোগ্লোবিন কমলে না এত শ্বাসকষ্ট হয়, মনে হবে যেন মানে কান্না কান্না পেয়ে যেতাম, মনের মধ্যে ভয় হতো যে আমার হাজব্যান্ড অফিস গেছে, মনে হতো তাহলে কি ওর সাথে আর দেখা হবে না, আমার এই বোধহয় কিছু হয়ে যাবে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম হয়ে যাবে। অথচ প্রেগনেন্সির সময় খুব 2-1টা ওষুধ ছাড়া বেশি ওষুধ সে সময় ডাক্তারও তোমাকে দেবে না, কষ্ট একটু করতে হবে, কারণ এই সময় অম্বল, গ্যাস, অনেক কিছু হয়, কিন্তু ডাক্তার ওষুধ দেবে না, বলবে সহ্য করতে হবে, কেন না বেবি আছে না, এই সময় কোনো ডাক্তার চট করে কোনো এক্সট্রা ওষুধ অ্যাড করতে পারবেন না। আমার সেই মুহূর্তের মধ্যে দিয়ে গেছি। তাহলে মারু আজকে সেই কষ্টের মধ্যে তার মা তাকে খাটতে দেবে? আজকে প্রশ্ন করা হচ্ছে, মারু পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছে। তারপরে ঘর জামাই, ভাই ঘর জামাইয়ের কী আছে ভাই, তার বউকেও তো তাকে দেখতে হবে, সে তার মাকে দেখছে, তার বাড়ির কাছাকাছি হচ্ছে মারুর বাড়ি, বেশ কাছাকাছি মারুর বাড়ি, তার দোকানও তার বাড়ির কাছাকাছি, সে দুদিক বজায় রাখছে। ভাই এটাই তো আসল স্বামী, এটাই তো আসল জীবনসঙ্গী। ভাই বউয়েরও পাশে থাকছে এই অবস্থায়। ভাই বিয়ে করার পর মায়ের জায়গা মায়ের, শাশুড়ি বউয়ের জায়গা বউয়ের, একটা পুরুষ যদি সেই জায়গাটা ব্যালেন্স করে নাই চলতে পারলো, তার মধ্যে কী পৌরসত্ব রইল, কী পৌরসত্ব রইল? পরিষ্কার কথা, কিসের পৌরসত্ব? মায়ের জায়গা মায়ের হবে, বউয়ের জায়গা বউয়ের হবে, সেটা একটা ছেলেকে বলে দিতে হবে না? এই তো আজকেই দেখলাম অনুপম কত বাজার করে নিয়ে এলো, সেদিনও দেখলাম কাতলা মাছ বড় নিয়ে এলো, আজকে কত বাজার করে নিয়ে এলো, আবার তার নিজের বাড়িতেও বাজার করছে।
তার মায়ের কাছেও যাচ্ছে, ভাই মা মা হয়, তার নিজের রক্তের মা, আর এটা শাশুড়ি মা, তার কাছেও তাকে সেই কর্তব্য দায়িত্ব পালন করতে হবে। তার স্ত্রী সন্তান সম্ভব তার শ্বশুর বাড়িতে আছে, তাকে দুদিক ব্যালেন্স করে চলতে হবে। আসলে কি বলো তো, কন্ট্রোভার্সি করতে করতে না মানুষের রুচিটা নেমে গেছে। মানে টাকার জন্য মানুষ কুচভি, মানে নেগেটিভ উপায়ে বললে, নেগেটিভ দিকগুলো তুলে ধরলে ভিউজটা বেশি হয়। আমি যদি পজিটিভ দিক থেকে বলি না, তাহলে দেখবে মানুষের জীবনের সাথে প্রত্যেকটা মানুষের জীবনের মিল আছে, আর মারো জীবনের সাথে তো পুরো